আজকে যাব ভাইয়ের পৈতের রিসেপশন পার্টিতে, মানে আজকে হচ্ছে ইনভিটেশনটা আছে রাত্রে। আমি চন্দ্রিমা, আজকে ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। ওই দিন রাত্রে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের বাড়ি থেকে দমদমের ডিস্টেন্সটা যত দূর ছিল, যেতে ঠিক ততটাই টাইম লাগবে। অ্যাজ ইট ইজ তোমাদের তো আগের দিন বলেইছি, আধুনিক গাড়িতে উঠলে মোটামুটি ঘুমিয়ে যায় আর গান করতে থাকে। যেই ড্রাইভার দাদা ড্রাইভ করে সেও মনে মনে হাসতে হাসতে ভাবে, বাহ কি বাচ্চাটা না কিউট। তো চলো পৌঁছে গেলাম রিসেপশন পার্টিতে। আমার আদ্রিককে মামুনি যাওয়ার সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিয়েছিল। তোমাদের তো বলেইছি আগের দিন পৈতের অনুষ্ঠানের সবটা ডিটেলসে। তো এখানে সন্ধ্যেতে মোটামুটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল। ওপরে কফি ছিল, চা ছিল, সব কিছু আমরা খাচ্ছিলাম। তার সাথে ছিল চিকেন পকোড়া। এবার হচ্ছে আমার ভাইয়ের সোনামা আর পাপা, মানে আমার মামুনি পাপার খাওয়ানোর পালা ছিল মিষ্টি রূপোর বাটি চামচে করে। তো এবার বাচ্চা বাচ্চা সবাই ফটো তুলছিল। আমার আদ্রিককে মিডিলে একটু খাইয়ে দিয়েছিলাম। জামাই মেয়ে সবাই গেছে বলে পাপা মামনি সে তো ভীষণ খুশি। আর ছোটো আন্টির একটু আসতে টাইম লাগছিল। আমি তোমাদের সাথে এই দেখো আমার মিষ্টি ছোটো আন্টির পরিচয় করিয়ে দেবো। আমার ছোটো আন্টি যেমন সুন্দর দেখতে তেমন তার সুন্দর মন। তো এবার আমার আদ্ভিককে নিয়ে কিছুটা ফটো তুলছিল। মাঝখানে আদ্ভিকের খিদে পেয়ে যেতে মামনি ওকে দুধটা খাইয়ে দিচ্ছিল। যেহেতু ছোটো বেবিকে নিয়ে গেছিলাম, অনেকটা টাইম যে আনন্দ করতে পারবো তা করার কোনো সুযোগ ছিল না। ছোট বাচ্চা থাকলে যা হয়, কিছু কিছু আনন্দ একটু ত্যাগ করতে হয়। তো এবার রেডি হয়ে গেছিলাম আসার জন্য। তো ভেবেছিলাম খেয়ে নেব, তার আগে কয়েকটা পোজ দিয়ে তো ফটো তুলতেই হবে, তোমাদের সাথে না শেয়ার করলে হয়। এই যে সেই মুহূর্ত, আমার ছোটো আন্টি আর কাকাই, দেখো কি মিষ্টি লাগছে দুজনকে। আমার সব কিছু ফটো টটো তুলে নিচে এসে একটু আমরা সবাই বসেছিলাম। গাড়ি বুক করা হয়ে গেছিলো। তারপরে এই যে দাদু নাতির একটু খেলা পর্ব চলছিল, আসার সময়ও হয়ে গেল। গাড়িতে উঠে গেলাম, বাড়িতে পৌঁছে গেলাম। মামনি পাপার মনটা অ্যাজ ইট ইজ আগের দিনের মতো খারাপ হয়ে গেছিলো। আমার পৈতের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।